এক গ্রামে পায়েল ও আরোহী নামে দুই বোন বাস করত। তারা দুজন এতিম ছিল, কারণ তাদের মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আরোহীর বয়স ছিল 18 বছর আর পায়েলের বয়স ছিল 15 বছর। তারা দুজনে তাদের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। জীবন চালানোর জন্য তারা অনেক পরিশ্রম করত। আরোহী গ্রামের মাঠে ফসল ফলানোর কাজ করত, আর পায়েল বাড়ির কাজগুলো করত। ঘরের কাজের পাশাপাশি পায়েল টুকটাক সেলাইয়ের কাজও করত। দুই বোন একে অপরের সঙ্গী ছিল। তারা অনেক কষ্ট করে জীবন যাপন করত। তাদের আয় রোজগার খুবই কম ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের মন ছিল ভীষণ বড়। তারা সব সময় গরিব দুঃখী মানুষদের সাহায্য করত। পায়েল প্রায় একটি স্বপ্ন দেখত যে একদিন তাদের একটি সুন্দর বাড়ি হবে, সেখানে সুন্দর একটি আধুনিক রান্নাঘর থাকবে। সে সব সময় বলতো, আপু, একদিন আমাদের কাছে সোনা আর রূপার জাদুর রান্নাঘর হবে, দেখে নিও, যা দিয়ে আমরা সব গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারবো। আরে লক্ষ্মী বোন আমার, স্বপ্ন দেখতে তো কোনো ক্ষতি নেই, ব্যাস শুধু পরিশ্রম করতে থাক, একদিন না একদিন অবশ্যই আমাদের ভাগ্য ফিরবে। একদিন বিকেলে যখন দুই বোন তাদের সারাদিনের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন রাস্তায় তাদের সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয়। সেই বৃদ্ধ মহিলাটি ছিল ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত। মহিলাটি অনেক পুরনো আর ময়লা ছেঁড়া জামা কাপড় পরেছিল। দিদি ভাইয়েরা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, তোমরা আমাকে খাবারের জন্য কিছু দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ দাদু, অবশ্যই দিতে পারবো। তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমরা তোমাকে খাবার খাওয়াবো। হ্যাঁ দাদু, আমাদের বাড়ি খুব কাছেই, তুমি চলো আমাদের সাথে। বাড়িতে গিয়ে তুমি খাবার খেয়ে একটু বিশ্রাম করবে। আরোহী এবং পায়েল ক্ষুধার্ত বৃদ্ধ মহিলাকে সাথে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর খাবার আর পানি দেয়। পায়েল জলদি জলদি করে রুটি আর সবজি বানিয়ে দেয়, আর বৃদ্ধ মহিলাও কোনো কথা না বলে মাথা নিচু করে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে সে মুচকি হেসে তাদের দুই বোনের দিকে তাকিয়ে বলে, বাছারা, তোমরা দুই বোন ভীষণ ভালো, তোমরা আমাকে চিনো না, জানো না, তা সত্ত্বেও আমাকে খাবার খাইয়ে সাহায্য করেছো। আমি সব সময় তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি তোমাদেরকে একটি উপহার দিতে চাই। আরে না না দাদু, কি বলছো? আমাদের কোনো জিনিসই লাগবে না, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, সেটাই আমাদের জন্য যথেষ্ট। অবশ্যই তোমাদের জন্য আমি দোয়া করব বাছা, তবে এই উপহারটি তোমাদের ভালো কাজের ফল হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা না করো না বাপু। এই কথা বলে বৃদ্ধ মহিলা তার ঝুলি থেকে একটি থলে বের করে, যেখানে ছোট ছোট দুটি চাবি ছিল। একটি চাবি ছিল সোনার আর অন্য চাবিটি ছিল রূপোর তৈরি। নেও দাদুরা, এই চাবি দুইটি তোমাদের জন্য। এই চাবিগুলো তোমাদের রান্নাঘরের তালা খোলার জন্য। এগুলো জাদুর চাবি, আর এই চাবি দিয়ে তোমাদের জীবন বদলে যাবে, তোমাদের জীবনের সব পেরেশানি দূর হয়ে যাবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরোহী এবং পায়েল বৃদ্ধ মহিলার কোনো কথার কিছুই বুঝতে পারে না, কিন্তু তারা চাবি দুটি হাতে নেয়। সত্যি কি এগুলো জাদুর চাবি দাদু? আমার কাছে তো কেমন অদ্ভুত লাগছে। পায়েল, ছোট বোন আমার, এসব তো দাদুর দোয়া, জাদুর বিষয়ে তো আমি কিছুই বলতে পারছি না, দেখি কি হয়। তারপর বৃদ্ধ মহিলা তাদের বাড়িতে থেকে চলে যায়। ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, পায়েল কোনোভাবেই ঘুমোতে পারছিল না। তার মনের মধ্যে একটি খেয়াল আসে। সে মনে মনে ভাবে, না, এই চাবিগুলো আমি এখনই ব্যবহার করে দেখি। পায়েল প্রথমে সোনার চাবিটি নিয়ে রান্নাঘরের তালা খুলতে থাকে। যখনই সে তালার মধ্যে চাবিটা ঘুরায়, সাথে সাথে সব জায়গায় আলো জ্বলে ওঠে, আর সাথে সাথে পুরো রান্নাঘর সোনার রান্নাঘর হয়ে যায়। তাদের মাটির ঘরটি পুরো মডার্ন রান্নাঘরে পরিণত হয়।
এই সব কিছু দেখে পায়েল অনেক চমকে যায়, আর সে দৌড়ে তার বোনকে ঘুম থেকে ডেকে তুলে। আপু, আপু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো না আমাদের রান্নাঘরে কি হয়েছে। জলদি উঠো আপু, তাড়াতাড়ি আসো। ঘুম থেকে উঠে রান্নাঘর দেখে আরোহীর হুঁশ উড়ে যায়। রান্নাঘরের কোনা কোনা স্বর্ণের তৈরি, দেওয়াল, চুলা, হাঁড়ি পাতিলও সবকিছু সোনার ছিল। এইসব এইসব কিভাবে হলো পায়েল? রান্নাঘর তো সত্যি সত্যি সোনার হয়ে গিয়েছে। দাদুর দেওয়া চাবির জাদু আপু। ওই বৃদ্ধ দাদুর চাবি আমাদের রান্নাঘরকে সোনার রান্নাঘর বানিয়ে দিয়েছে। উনি তো একদম সত্যি কথাই বলছিল। পায়েল, তুই আসলেই অনেক বুদ্ধিমান। আমি তো দাদুর কথাগুলোকে তামাশা ভেবে নিচ্ছিলাম। তারপর আরোহী রূপার চাবিটি হাতে নেয় আর অন্য একটি ঘরের তালা খুলতে থাকে। আর এইবার রান্নাঘরের সবকিছু রূপার হয়ে যায়। তারা দুই বোন খুশিতে পাগল হয়ে যায়। গ্রামের লোকজন এই জাদুর রান্নাঘরের কথা খুব দ্রুতই জেনে যায়। যখন গ্রামের লোকজন জানতে পারে আরোহী এবং পায়েলদের কাছে সোনার রূপার রান্নাঘর আছে, তখন কিছু মানুষ তাদের খুশিতে সামিল হয়, আর কিছু মানুষের মনে হিংসা তৈরি হয়। রুমকি নামের একজন প্রতিবেশী, যে আগে আরোহী এবং পায়েলদের সাহায্য করত, তার এখন তাদের উপর হিংসা হতে থাকে। সোনা আর রূপার রান্নাঘরে যেসব খাবারগুলো রান্না করা হতো সবকিছুই সোনার আর রূপার হয়ে যেত, যা বিক্রি করে আরোহী এবং পায়েল দুই বোন অনেক বড়লোক হয়ে যায়। আর এই সব দেখে রুমকির হুঁশ আরো উড়ে যায়। তোমরা দুজন তো দেখছি এখন অনেক বড়লোক হয়ে গেছো। সোনা আর রূপার রান্নাঘর তোমাদের, তাই এখন তো আর তোমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। না না রুমকি আপু, আমরা এখনো আগের মতোই আছি। এটা তো শুধু আমাদের জন্য একটি উপহার, আমরা আমাদের পরিশ্রম করতেই থাকবো। কিন্তু রুমকির মনে একটি শয়তানি বুদ্ধি ঢুকে যায়। সে মনে মনে ভাবে, যদি আমি এই সোনা আর রূপার চাবিগুলো চুরি করে নিয়ে যাই, তাহলে আমিও আমার রান্নাঘর সোনা আর রূপার বানিয়ে ফেলতে পারবো, আর এদের থেকেও অনেক বেশি বড়লোক হয়ে যাব। রুমকির মনের মধ্যে সারাক্ষণ এই শয়তানি বুদ্ধিগুলোই ঘুরতে থাকে। একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রুমকি চুপি চুপি আরোহী আর পায়েলদের বাড়িতে ঢুকে পড়ে। দুই বোন তো এখন নাক ডেকে ঘুমোচ্ছে, আর এই সুযোগে আমি সোনা আর রূপার চাবিগুলো চুরি করে নিয়ে যাব। কিছু সময় খোঁজার পরে সোনা আর রূপার চাবিগুলো রুমকি পেয়ে যায়। আরে এই তো সেই চাবিগুলো, এখন আমিও রান্নাঘরকে সোনার রান্নাঘর বানিয়ে ফেলতে পারবো। এখন দেখবো কিভাবে আমার ভাগ্য তরতর করে খুলে যায়। চাবিগুলো নিয়ে রুমকি তাড়াতাড়ি সেখান থেকে ভেগে যায়, আর বাড়িতে ফিরে একটুও সময় নষ্ট না করে সে চাবিগুলো ব্যবহার করতে থাকে। যখনই সে সোনার চাবিটি রান্নাঘরের তালাতে ঢুকায়, সাথে সাথে তার রান্নাঘর সোনার রান্নাঘরে পরিণত হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। আরে আরে এসব কি হচ্ছে? কি হলো এখানে? রান্নাঘরে আগুন লাগলো কিভাবে? রুমকির স্বামী প্রীতম ভীষণ ভয় পেয়ে যায়। সে জলদি পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছিল না। আর ধীরে ধীরে পুরো রান্নাঘর আগুনে জ্বলে ছাই হয়ে যায়। এই আগুন রুমকিদের পুরো বাড়িতেও ছড়িয়ে পড়ে, আর পুরো বাড়িও আগুনে পুড়ে যায়। রুমকি আর প্রীতম কিছুই বুঝতে পারে না। তারা ভাবতে থাকে কোথায় সমস্যা হয়েছে। যখন রুমকি আর তার স্বামী প্রীতম তাদের ঘরের আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় সেখানে সেই বৃদ্ধ মহিলা এসে হাজির হয়। শোনো রুমকি, লোভে পড়ে তুমি অন্যায় করেছো। এই জাদুর চাবিগুলো তাদের জন্য ছিল যারা তাদের ধন সম্পদের সঠিক ব্যবহার করে গরিব দুঃখী মানুষদের সাহায্য করবে। তুমি সেগুলোকে অন্যায়ভাবে চুরি করেছো, যা তোমার কোনো কাজে আসবে না। আর এই কারণে তোমার কর্মের ফলস্বরূপ এই অঘটনগুলো ঘটেছে। রুমকি আর তার স্বামী প্রীতম তাদের নিজেদের ভুল বুঝতে পারে। লজ্জায় মাথা নিচু করে তারা বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায়। রুমকি কাঁদতে কাঁদতে বলে, দাদিমা, আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।
লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর লোভে পড়ে তুমি জাদুর চাবিগুলোর অসৎ ব্যবহার করেছো, আর তাই তুমি শাস্তি পেয়েছো। কিন্তু তুমি যদি তোমার ভুলগুলোকে শুধরে নিয়ে সৎভাবে জীবনযাপন করো, তাহলে পুনরায় তোমার সব ধন সম্পত্তি ফিরে পাবে। রুমকি নিজের ভুল স্বীকার করে নেয় আর বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায়। সে মহিলাকে ওয়াদা করে সে আর কখনো লোভ করবে না, আর এখন থেকে গরিব মানুষদের সাহায্য করবে। আরোহী আর পায়েল তাদের যা কিছু রয়েছে তা নিয়ে খুশি থাকে। তারা তাদের সোনা আর রূপার নতুন রান্নাঘর নিয়ে কোনো অহংকার করে না, বরং তাদের ধন সম্পদ দিয়ে গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে থাকে। গ্রামের লোকজন তাদের দুই বোনকে অনেক সম্মান করে, আর তার দুই বোনের ভালো মানসিকতার কথা দূর দূরান্তে চর্চা হতে থাকে। এইদিকে রুমকি আর প্রীতমও তাদের ভুল থেকে শিক্ষা নেয় আর অন্যদের হিংসা করার স্বভাব ছেড়ে দেয়। এখন তারা গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে থাকে, গ্রামের লোকজনদের সাথে মিলেমিশে সম্মানের সাথে বসবাস করে। ধীরে ধীরে তাদের ধন সম্পদ টাকা পয়সা আবার ফিরে পায়, আর তারা খুশি খুশি তাদের জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা শিখতে পারলাম লোভ মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। টাকা পয়সা ধন সম্পত্তির সঠিক ব্যবহার করা প্রয়োজন, কিন্তু কখনোই মনুষ্যত্ব এবং দয়া মায়া হারিয়ে ফেলা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।